স্নেহের বিদ্যার্থীরা, স্নেহের এসএমপিএনরা, আশা করছি প্রত্যেকে ভালো আছো, পড়াশোনা খুব ভালো করে করছো। চলছে আমাদের ওয়ান শট ভিডিও আছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ প্রবাহী তড়িৎ নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রবাহী তড়িৎ নিয়ে আলোচনা করব। ওকে বাবু, তো দেখো এখানে আমরা যেটা আলোচনা করতে চলেছি প্রবাহী তড়িতের মধ্যে ফার্স্ট যেটা আলোচনা হবে সেটা কারেন্ট এবং চার্জকে নিয়ে। তো চার্জ বলেছিলাম, চার্জ বলতে একদম মুখ্য ভূমিকা পালন করে ইলেকট্রন। তা যখন তারের মধ্যে কারেন্ট যাচ্ছে মানে কি যাচ্ছে বলো, ইলেকট্রন যাচ্ছে। এই তারের মধ্যে যদি কারেন্ট 2 অ্যাম্পিয়ার ফ্লো হয় মানে 2 অ্যাম্পিয়ারের জন্য ইলেকট্রন ফ্লো হচ্ছে। আমি তোমাকে পড়িয়ে দিয়েছিলাম যে কিউ ইকুয়াস টু এনই, কিউ ইকুয়াস টু বলো শোনা এনই, মনে আছে না মনে নেই? কারেন্ট কিউ সমান বলো এনই পড়িয়েছিলাম, মনে আছে তো বাবু? মনে নেই? এন এন কি বলো নন্দিতা? না রে বাবু, এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। কিউ কি বলো? কিউ মানে কুইন? না বাবু, কুইন নয়, কিউ মানে হচ্ছে চার্জ, আর ই মানে ইলেকট্রনের আধান। হচ্ছে পড়েছিলাম এটা আমরা। দেখো কারেন্ট ফ্লো হওয়া মানে কিছু নয় শোনা। যদি বলি এই তারটা, সাপোজ মনে করো এই তারটা দেখো, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে মনে করো, ওকে, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে মানে কিছু নয়। কি হচ্ছে বলো তো, এখান থেকে যখন আমি দুই প্রান্তে ভোল্টেজ অ্যাপ্লাই করব এর মধ্যে ইলেকট্রন ফ্লো হতে শুরু করবে। কি বলো? এর মধ্যে ইলেকট্রন ফ্লো হতে শুরু করবে। যেদিক বরাবর ইলেকট্রন ফ্লো হবে কারেন্ট তার অপোজিট ডাইরেকশনকে মানা হবে। যেদিক বরাবর ইলেকট্রন ফ্লো হবে কারেন্ট তার অপোজিট ডাইরেকশনকে মানা হবে। ক্লিয়ার হচ্ছে বাবু? বুঝতে পেরেছো না? বুঝতে পারো নি? হ্যাঁ বুঝতে পারছো তো? চলো ঠিক আছে, ভেরি গুড। দেখো এবারে তো কারেন্ট মানে হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত আধান। যদি বলি এখানে কিউ আধান যাচ্ছে টি সময় ধরে, কত সময় ধরে? টি সময় ধরে। কত আধান যাচ্ছে বলো? কিউ আধান যাচ্ছে। তার মানে টি সময় ধরে যাচ্ছে কিউ আধান, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? কিউ বাই টি, কিউ বাই টি। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণে আধান ফ্লো হবে তাকে বলা হবে স্যার কারেন্ট। কি বলা হবে? কারেন্ট। মানে আই সমান কত হলো বলো? কিউ বাই টি। আই সমান কিউ বাই টি। তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যতগুলো আধান যাবে, যতগুলো আধান যাবে তাকে বলা হবে, কি বললাম বলো? যত আধান যাবে তাকে বলা হবে তার প্রবাহ মাত্রা বা কারেন্ট। হয়েছে? তার মানে দেখো ইউনিট কি হবে? আধানের ইউনিট কি বলো? কুলম। আর সময়ের ইউনিট কি বলো? সেকেন্ড। তাহলে কুলম পার সেকেন্ড। কিন্তু একে আমরা কুলম পার সেকেন্ডে ডাকি না, আমরা কীভাবে ডাকি? কারেন্টকে বলি আমরা অ্যাম্পেয়ার। এসআইতে কি বলি বলো? এসআই ইউনিট কারেন্ট কি? অ্যাম্পেয়ার। তাহলে কারেন্টকে আই দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আই দিয়ে লেখা হয়। কারেন্টকে কি দিয়ে লেখা হয় বলো? আই দিয়ে লেখা হয়। আই সমান কিউ বাই টি। কিউ মানে কি? আধান, টি মানে সময়, আই মানে কারেন্ট। আর কারেন্টের ইউনিট কি বললাম বলো? অ্যাম্পিয়ার। এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। আর সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট অ্যাম্পিয়ার বা ইএসইউ অ্যাম্পিয়ার। কি বলো? সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ অ্যাম্পিয়ার। মনে থাকবে বাবু? বলো তো 1 কুলম সমান কত স্ট্যাট কুলম ছিল? কার মনে আছে? 1 কুলম সমান কত স্ট্যাট কুলম ছিল? মনে আছে? বলে গেছে সবাই। 1 কুলম ইকুয়াস টু 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম। তেমনি 1 অ্যাম্পিয়ার সমান 3 ইন্টু 10⁹, 3 ইন্টু 10⁹ স্ট্যাট অ্যাম্পিয়ার। মনে থাকবে বাবু? হ্যাঁ। আর একটা কোশ্চেন পড়ে এখানে এমসিকিউ, শর্ট কোশ্চেন। তো কারেন্টের তড়িৎচুম্বকীয় একক কি বাবু? তড়িৎচুম্বকীয় ইএমইউ। ইএমইউ, ইএসইউ নয়। কি বাবু? ইএমইউ। এটা কোশ্চেন এসেছিল এমসিকিউতে। তাহলে ইএমইউ মনে থাকবে সবার? চলো হয়েছে। এবারে দেখো এখানে যদি এখানে ক্ষুদ্র কারেন্ট ফ্লো হয়, আধান ফ্লো হয়, ধরো এখানে একদম ছোটকা আধান ফ্লো হচ্ছে, ছোটকা মানে একদম ডি কিউব পরিমাণ আধান ফ্লো হচ্ছে। কত সময়? ডিটি সময়। তাহলে ডিটি সময় কারেন্ট আধান ফ্লো হলো ডি কিউ। তাহলে 1 সেকেন্ডে কত ফ্লো হয় বলো? ডি কিউ বাই ডিটি। তাহলে 1 সেকেন্ডে ফ্লো হচ্ছে কত? ডি কিউ বাই ডিটি। তার মানে আই সমান কি হয় বলো? আই সমান হচ্ছে ডি কিউ আপন ডিটি। তাহলে আই সমান কি দাঁড়াচ্ছে বলো? ডি কিউ আপন ডিটি। আশা করছি বুঝতে পেরেছো। আই সমান হয়ে গেল সোনামানিক আমার ডি কিউ বাই ডিটি। এবার এখান থেকে একটা ছোট্ট কোশ্চেন দিচ্ছি, দেখো আরামসে পেরে যাবে, কোনো টেনশন নেই, এমসিকিউতে আসতে পারে। বললাম আমি কিউ সমান হচ্ছে 4t² প্লাস 2t বললাম এটাকে, বললাম এটা 2t কিউব বললাম ফাইন্ড আউট দ্য কারেন্ট, ফাইন্ড আউট কারেন্ট অ্যাট টি ইকুয়াস টু 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কারেন্টের মান বার করতে বলেছি। কারেন্টের ফর্মুলা কি? আই সমান ডিকিউ আপন ডিটি। ডিকিউ আপন ডিটি ডেরিভেটিভ করো। এখান থেকে ডেরিভেটিভ 4 দুগুণে 8, 8t হবে প্লাস 3 দুগুণে 6, 6t² হয়ে যাবে। টি এর মানটা কত? 1 সেকেন্ড বলেছি। তাহলে আই সমান হচ্ছে 8t প্লাস 6t²। তাহলে 8 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 1 এর স্কোয়ার। তাহলে 8 প্লাস 6 মানে 14। তাহলে কারেন্ট কত হলো? 14 অ্যাম্পিয়ার। আশা করছি বুঝতে পেরেছো। 14 অ্যাম্পিয়ার হয়েছে বাবু? তাহলে কারেন্টের আচ্ছা উল্টো দিতে পারে। উল্টো কিরম দেবে? ধরো এখান থেকে উল্টো আসতে পারে, যেটা হচ্ছে কি যে
সাপোজ মনে করো তোমাকে দিয়ে দিল কারেন্টের মান দিয়ে দিল I সমান হচ্ছে 2t প্লাস 3t স্কোয়ার, 2t প্লাস 3t স্কোয়ার। বললো ফাইন্ড আউট চার্জ মানে কি গো, আধানের মান নির্ণয় করো কত, at t equals to 0 to from 0 to কত গো 2 সেকেন্ড, 0 to 2 সেকেন্ডের মধ্যে আধানের মান নির্ণয় করো। পারবে করতে আরামসে। কি করবো বলো, দেখো I সমান হচ্ছে dq আপন dt, I সমান বলো dq আপন dt, I সমান dq আপন dt, dq সমান হচ্ছে I ইন্টু dt, I এর মান কত 2t প্লাস 3t স্কোয়ার ইন্টু dt, দিস ইজ ইকুয়ালস টু dq। অতএব dq সমান হচ্ছে 2t dt প্লাস 3t স্কোয়ার ইন্টু dt। সাপ বাবু t dt ইন্টিগ্রেশন করলে কথা বলো, t dt এর ইন্টিগ্রেশন করলে এখান থেকে লিমিট মেরে দাও ডাইরেক্ট 0 থেকে 2 সেকেন্ড, আর dq এর ইন্টিগ্রেশন করলে 0 to q মানে q মারো, q হলো এখান থেকে বড়কা q ধরে নাও, তা q পেলাম এখান থেকে। বলো t এর ইন্টিগ্রেশন মারলে t স্কয়ার বাই 2, কথা বলো 2 ইন্টু t স্কয়ার বাই 2 হয়েছে 0 থেকে 2 সেকেন্ড, প্লাস 3 ইন্টু t কিউব বাই 3, 0 থেকে বলো 2 সেকেন্ড, 3 কে মারলো 2 কে মেরে দিল এখান থেকে। 2 এর মান হচ্ছে 2, তার মানে 2 এর স্কোয়ার হবে, এটা দেখো 2 এর স্কোয়ার হবে, 0 লেখার দরকার নেই, প্লাস t এর মান হচ্ছে 2, তাহলে 2 এর কিউব হবে, 0 লেখার দরকার নেই, তাই না, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করার দরকার নেই। 2 এর স্কোয়ার মানে 4 আর 2 এর কিউব মানে 8, 8 4 12 কুলম আনসার। আশা করছি বুঝতে পেরেছো। তো সো দ্যাট এখানে তোমাকে এরকম ধরনের অঙ্ক পড়তেই পারে, এরকম অঙ্ক তোমাদের এখানে আসতেই পারে। আরেকটা অঙ্ক দিল, মনে করো কোনো একটা পরিবাহীর মধ্যে টুকে নেওয়া, টুকেছো বাবু, হ্যাঁ চলো, কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার আধান ফ্লো হচ্ছে। প্রশ্ন করবে তাহলে ওই পরিবাহীতে সেকেন্ডে কত করে চার্জ ফ্লো হচ্ছে। তাহলে পরিবাহীতে 2 অ্যাম্পিয়ার আধান কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কোনো একটা পরিবাহীতে কত বললাম বলো, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হলে তাহলে সেকেন্ডে কত করে চার্জ ফ্লো হচ্ছে, কত করে ইলেকট্রন পার সেকেন্ডে, কতগুলি করে ইলেকট্রন ফ্লো হচ্ছে, পার সেকেন্ডে কতগুলি করে ইলেকট্রন ফ্লো হচ্ছে প্রশ্ন করেছে। কোনো পরিবাহী থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফ্লো হয় তাহলে পার সেকেন্ডে কতগুলি করে ইলেকট্রন ফ্লো হচ্ছে বার করতে হবে। কি করে করো বলো, আমরা কি জানি I সমান হচ্ছে q আপন t, q সমান বলো I ইন্টু t, q সমান I ইন্টু t, তাহলে I এর মান কত 2 দিয়েছি, সেকেন্ডে বলেছে মানে t এর মানটা 1 হবে, তাহলে q সমান কত বেরোলো, q সমান 2 কুলম বেরোলো। আর আমাদের ফর্মুলা আমরা জানি q সমান ne, q সমান ne, q এর মান 2, n এর মান জানি না, আর e এর মান 1.6 × 10⁻19 কুলম, অর্থাৎ n ইকুয়ালস টু 2/1.6 × 10⁻19। বাকি নিজে করে নেবে ক্যালকুলেশন, চলে আসবে, বুঝতে পারলে বাবু। তো আমরা কারেন্ট নিয়ে বেসিক চর্চা করলাম এখানে, ওকে বাবু। তো কারেন্ট নিয়ে যা চর্চা করেছি এর মধ্যেই আসবে, এর বাইরে কিছু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসবে না। দেখো এবারে আলোচনা হবে ওহম সূত্র। ওহম সূত্র বলতে কি জানো তোমরা, ওহম সূত্র বলো প্রীতম, বলো অনুষ্কা, আমি এমনি নামগুলো বলছি, বলো রাহুল, বলো রাজ, বলো নন্দিতা, পারবে ওহম সূত্র বলো। ওহম সূত্র কি বলেছে, কোনো পরিবাহীর যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ প্রবাহমাত্রার সমানুপাতিক। মনে আছে না, মনে নেই? দিস ইজ কল্ড দ্য ওহমস ল। এখানে বেশি পিএইচডি করার দরকার নেই বাবু, এখানে তোমরা বুঝতেই পারছো, এখানে বেশি সময় নষ্ট করার দরকার নেই। পরিবাহীর 2 প্রান্তের বিভব আগের চ্যাপ্টারে পড়িয়ে দিয়েছি, বিভব নিয়ে বেশি এখানে কথাবার্তা বলবো না আমি, বিভব আগে আমাদের পড়ানো হয়ে গেছে। এবং বিভবের সঙ্গে কার্যের সম্পর্ক পেয়ে গেছিলাম, ডাব্লু সমান হচ্ছে কিউ ইন্টু ভি, মনে আছে না, মনে নেই? ডাব্লু সমান হচ্ছে কিউ ইন্টু ভি। তাহলে কোনো পরিবাহী 2 প্রান্তে, এটা বড়কা এটা ছোটকা, ছোটকা মানে কি, ব্যাটারির বড়কা মানে হচ্ছে পজিটিভ, ছোটকা মানে নেগেটিভ হয়েছে, তার মানে এটা হচ্ছে বিভব ভি আর রেজিস্ট্যান্স হচ্ছে আর। আমরা কি জানি, ভি ধরো এই নাম দিলাম এ পয়েন্ট, এর নাম দিলাম বি পয়েন্ট, 2 প্রান্তের বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিভি ইকুয়ালস টু প্রবাহমাত্রা আই, অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু আই। প্রপোর্শনাল টু কাক তুললে কি হয়, কনস্ট্যান্ট আছে একটা, তার মানে ভি এ মাইনাস ভিভি সমান হচ্ছে বলো আর ইন্টু আই। কোনো পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ তার প্রবাহমাত্রার সমানুপাতিক। আরকে কি বলা হয় বলো, আরকে বলা হয় রেজিস্ট্যান্স। কি বলা হয় শোনা, রেজিস্ট্যান্স বা রোধ, আরকে বলা হয় রোধ, রেজিস্ট্যান্স। আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে প্রশ্ন,
আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বাবু দেখো আর নির্ভর করে আর ইকুয়ালস টু ইজ, অ্যাকচুয়ালি আর মানে কি স্যার? আর মানে যখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্ট ফ্লো হওয়ার সময় এই পরিবাহীর মধ্যে শুনবে, যখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে, ভালো করে শোনো লাইনটা, এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে এই পরিবাহীতে যে পরিমাণে কারেন্ট ফ্লো হওয়ার জন্য বাধা পাবে, দ্যাট ইজ কল দ্য রেজিস্ট্যান্স, একেই বলা হয় রোধ। কি বললাম? আর মানে হচ্ছে অ্যাকচুয়ালি পরিবাহীতে কারেন্ট ফ্লো হওয়ার সময় কারেন্টকে যে পরিমাণ যেতে বাধা দেবে, একদম গোদা বাংলা হচ্ছে ফিজিক্সের টার্ম তো আলাদা কথা শোনা, সে সঙ্গে বোঝো, ফিজিক্যালি ফিল করো জিনিসটা কি বলতে চাইছি। কারেন্ট যেতে যে পরিমাণে রেজিস্ট করবে, কারেন্টকে যেতে যে পরিমাণে বাধা দেওয়া হবে, তাকে বলা হবে শোনা রেজিস্ট্যান্স বা রোধ হয়েছে। তাহলে আর কার উপর নির্ভর করে? দেখো আর নাম্বার 1 নির্ভর করে আর ইজ প্রপোর্শনাল টু এল, অর্থাৎ যত তারটার দৈর্ঘ্য বেড়ে যাবে তত রোধ বেড়ে যাবে, অর্থাৎ যেতে বাধা হবে। ও বাবু যেতে পাচ্ছি না রে, বহুত কষ্ট, কোনো রাস্তা ধরো প্রচুর বড়কা রাস্তা, খারাপ রাস্তা, তো যেতে বহুত গাড়ি ঘোঁচ ঘাঁচ করবে, নাকি না? লেন্থ বাড়লে আর বাড়বে। 2 নম্বর আর প্রপোর্শনাল টু 1/a, মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল যত মোটা হবে, মানে এই তারটা যদি ক্ষেত্রফলটা ধরো, এই তারটা কি সরু তার আছে না, তো এর ক্ষেত্রে তো সরু আছে, হ্যাঁ না? আর এই তারটা দেখো ধরো মোটকা তার আছে, মোটকা আছে না? নেই, মোটকা আছে। তাহলে এই তারটা মোটকা রয়েছে, তাহলে এই ক্ষেত্রফল যত বড়কা হবে তত কারেন্ট রোধের মানটা তত কমবে, অর্থাৎ মোটকা তার দিয়ে কারেন্ট আরামসে ভালোভাবে ফ্লো হবে, আর সরু তার দিয়ে কারেন্ট কিন্তু বেশি ফ্লো হতে পারবে না, কারণ সেখানে বাধা বাড়বে, মানে রেজিস্ট্যান্স বাড়বে। বুঝতে পারলে কি বললাম? আর তার তুমি ভাবে দেখো একটা সরু রাস্তা দিয়ে যদি যায় গাড়ি, তো সেখানে বহুত কষ্ট হবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর চওড়া রাস্তা হয়, বিশাল বড় চওড়া রাস্তা হয়, অনেক বড় রাস্তা, আরামসে গাড়ি যাবে, স্মুথলি যাবে, কোনোদিন বাধা পাবে না গাড়ি যেতে, গাড়ি স্মুথলি হু করে যেতে থাকবে। তো সোদ্যাট যত তার যত সরু হয়ে যাবে তত সেখানে ইলেকট্রন যেতে বাধা বেশি পাবে, আর তার যত মোটকা হবে শোনা, অর্থাৎ তারটা যদি চওড়া হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন আরামসে ফ্লো হবে। ক্লিয়ার দিচ্ছে সবার? তারপরে আর প্রপোর্শনাল টু এল আর আর প্রপোর্শনাল টু 1/a, এখান থেকে কি লিখবো? আর প্রপোর্শনাল টু এল আপন এ, এল আপন এ, ক্যামেরায় আসছে তো? আর প্রপোর্শনাল টু এল আপন এ, হ্যাঁ স্যার আসছে ক্যামেরাতে পুরোটাই। আর প্রপোর্শনাল টু এল আপন এ, এই প্রপোর্শনাল তুলে সমান চিহ্ন অনলাইনে ধ্রুবক আনতে হবে, হ্যাঁ না? তাহলে দেখো এই আর সমান রো ইন্টু এল বাই এ, রো ইন্টু এল বাই এ, তাহলে কি পেলাম এখান থেকে দেখে নাও, এখান থেকে পেয়ে গেলাম আর জানো 9 পুরো রো ইন্টু এল বাই এ, এই রোকে বলা হয় রোধাঙ্ক। কি বলা হয়? রোকে বলো রোধাঙ্ক। আর কে কি বলা হয়? রোধ। রোধ কি বলা হয়? রোধাঙ্ক। এলকে কি বলা হয় বলো? বাহুর দৈর্ঘ্য। আর একে কি বলা হয়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল হলো লেন্থ, আর রো হচ্ছে এখানে কি বলো সোনামানিক আমার? রোধাঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো। কারো কোনো মনে ডাউট আছে? কিছু কোনো মনে ডাউট, কোনো কষ্ট, কোনো কিছু নেই তো? দেখো এবারে রোধের একক কি বাবু? রোধের একক হচ্ছে এসআইতে, রোধের একক হচ্ছে এসআইতে, এসআইতে রোধের একক হচ্ছে ওহম, ওহম। তা কি দিয়ে প্রকাশ করা হয়? ইয়ে বাবু ইয়ে, হ্যাঁ না? রোধের একক কি বললাম? ওহম। আর সিজিএসে বলা হয় স্ট্যাট ওহম, সিজিএসে বলা হয় কি বলো? স্ট্যাট ওহম। হয়েছে? ক্লিয়ার? রোধের একক। আর রোধাঙ্ক কি বলো? রোধাঙ্ক কাকে বলে? দেখো রোধাঙ্ক সংজ্ঞা হচ্ছে, দেখো আর সমান রো ইন্টু এল বাই এ, যদি এল সমান 1 হয়, যদি এ সমান 1 হয়, তাহলে আর সমান রো, মানে কি একক দৈর্ঘ্য, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যে পরিমাণে বাধা উৎপাদন করবে, সেই বাধাকেই বলা হয় তার রোধাঙ্ক। তাহলে সেই রোধকে বলা হবে রোধাঙ্ক। তাহলে একক দৈর্ঘ্য, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে বলা হবে কি বলো? রোধাঙ্ক। রোধকে বলা হবে রোধাঙ্ক। বুঝতে পেরেছো? সিম্পল, ওকে না? ক্লিয়ার? দেখো এবারে আমরা এখান থেকে অঙ্ক করবো শোনা, এটা গেলে বেসিক জিনিস পড়ালাম। তাহলে ভি সমান এই ভি এ মাইনাস ভিকে ভি লিখবো, ভি মাইনাস কি লিখবো? ভি লিখবো, তো জানো এগুলো, বেশি বুক লাভ নেই। ভি সমান কি বলো? আই ইন্টু আর, এটা পেয়ে গেলাম এখান থেকে। আর আর সমান কি পেলাম? আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ, তাহলে আর সমান পেয়ে গেলাম রো ইন্টু এল বাই এ, আর ভি সমান পেয়েছি আই ইন্টু আর। ওকে বাবু, চলো রোধের একক পেয়ে গেলাম, রোধাঙ্ক পেয়ে গেলাম, সবই বুঝতে পারলাম টুকটুক করে। তো দেখো কি দেওয়াচ্ছে এখানে, তো আমরা পেয়ে গেলাম আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ পেয়েছি, আর ভি সমান কি পেয়েছি? আই ইন্টু আর। ভি মানে কি বলো? বিভব প্রভেদ, আই মানে কি প্রবাহমাত্রা, আর মানে কি বলো? রোধ, আর মানে রোধ। এবারে এখান থেকে অঙ্ক কিরকম পড়বে দেখো, একটা ছোটকা প্রথম অঙ্ক দিয়ে শুরু করি, প্রথম লেভেল আপ করি, ছোটকা একদম লুল্লো টাইপের। তাহলে একটা পরিবাহী, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বললাম এ সমান হচ্ছে 2 মিটার স্কোয়ার, লেন্থ বললাম এল সমান 1 মিটার বলে দিলাম, আর রোধাঙ্ক বলে দিলাম 2। আচ্ছা, রোধাঙ্কের একক কী হবে বলো তো? বলতে পারবে? আর সমান দেখো রো ইন্টু এল বাই এ, রো সমান হচ্ছে আর ইন্টু এ বাই এল, হ্যাঁ কি না? রো সমান আর ইন্টু এ বাই এল।
বলো আর মানে হচ্ছে ওহম, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে মিটার, তাহলে কেটে গেল এটা ওহম মিটার। কি বললাম রোধাঙ্কে রেখাও ওহম মিটার, ওহম মিটার, তাহলে এর রোধাঙ্ক বললাম 2 ওহম মিটার, 2 ওহম মিটার হয়েছে বাবু। বললাম রোধ কত হবে, পাতি অঙ্ক বাবু, তাহলে আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ, রো মানে হচ্ছে 2, এল মানে হচ্ছে 1, আর এ মানে হচ্ছে 2, কেটে গেল এখান থেকে সমান 1 ওহম, তাহলে আর সমান চলে এলো কত বলো 1 ওহম। তাহলে আর সমান কত পেলাম বলো বাবু, আর সমান পেয়ে গেলাম এখানে 1 ওহম, 1 ওহম পেয়েছি। আর ওকে বাবু দেখো এরপরে এত বন্ধু হয়ে গেল আমাদের আরামসে। চলো এরপরে কিরকম অঙ্ক দেয় এখানে দেখো, এবারে ভালো অঙ্ক করাচ্ছি, যেটা মন দিয়ে শুনবে, এগুলো তো শুধু বোঝার জন্য করলাম। এখানে অঙ্ক দেবে যে কোনো একটি পরিবাহীর, মন দিয়ে শোনো, কোনো একটি পরিবাহীর দৈর্ঘ্যকে টেনে যদি দ্বিগুণ করা হয়, ধরো দৈর্ঘ্য ছিল এল, প্রস্থ ছিল এ, আমি একে টেনে ডবল করে দিলাম, মানে এর লেন্থটা টেনে বাড়িয়ে দিলাম, বুঝতে পারছো? তাহলে টেনে আমি একে দৈর্ঘ্য বাড়িয়ে দিলাম, হয়েছে? তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 12 আর প্রস্থের ক্ষেত্রফল হয়ে গেল কত এ ড্যাশড। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এক্ষেত্রে যদি টেনে ডবল করা হয় তাহলে নতুন করে রেজিস্ট্যান্সের মান কত হবে পুরাতনের রেসপেক্টে? এটা কোশ্চেন পরীক্ষায় বহুতবার এসছে। ডবল করতে বলতে পারে, 5% বৃদ্ধি, 1% বৃদ্ধি, 2% বৃদ্ধি, যা খুশি বলতে পারে, প্রসেস একই, দিমাগ লাগাবে, অঙ্ক করবে। আমি একটা অঙ্ক করাচ্ছি, এখান থেকে অঙ্ক বারবার ধরে এমসিকিউতে পড়েছে, প্রচুর ইম্পর্টেন্ট করাচ্ছি। হ্যাঁ, তাহলে কি বললাম, একটা পরিবাহী দৈর্ঘ্যকে টেনে যদি ডবল করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রোধের কি পরিবর্তন হবে? রোধের কি পরিবর্তন হবে বলো, কি হবে শোনা, নিজেরা বলো। দেখো ফর্মুলা দেখো, এখানে দেখো, এখানে রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে প্রথম ক্ষেত্রে আর সমান রো ইন্টু এল বাই এ, আর নতুন ক্ষেত্রে আর ড্যাশ সমান হচ্ছে এল ড্যাশড রো ইন্টু এল ড্যাশড বাই এ ড্যাশড। জেনে রাখবে দৈর্ঘ্য ডবল করো, যা পারো করে যাবেন, রোধাঙ্ক কখনো পরিবর্তন হবে না। রোধাঙ্ক কার উপর নির্ভর করবো? রোধাঙ্ক নির্ভর করে উপাদানের উপরে, উষ্ণতার উপরে। রোধাঙ্ক কখনো দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, রোধাঙ্ক সবসময় কনস্ট্যান্টই থাকবে। এর বেলাতেও রো আছে, এর বেলাতেও রোই থাকবে, হয়েছে বাবু? বুঝতে পারলে? দুজনের বেলাতে রো থাকবে। এবারে বাবু শোনা মানিক আমার দেখো এবারে কি বলছে। এবারে তাহলে আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ, আর ড্যাশ সমান রো ইন্টু এল ড্যাশ বাই এ ড্যাশ হলো। স্যার এল ড্যাশের মান কত? 2L। স্যার এ ড্যাশের মান জানি না। বাবু যদি কোনো তারকে টেনে বাড়ানো হয় তাহলে এই তারের ভর যা থাকবে নিশ্চয়ই বাড়িয়ে দিলে ভর কখনো চেঞ্জ হয়ে যাবে না, ভর তো সেম থাকবে। তাহলে ভরের ফর্মুলা কি? ভরের ফর্মুলা হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। আমি সিগমা বললাম তারের ঘনত্ব, হয়েছে? তাহলে ঘনত্ব সিগমা ধরলাম, টানলে ঘনত্ব কোনো পরিবর্তন হবে না। তাহলে আয়তন ইন্টু ঘনত্ব, টানার ফলে ঘনত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আয়তন কত বলো, মধ্যে শুনবে। আয়তন হচ্ছে দেখো এ ইন্টু এল, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই চোঙটার আয়তন বলো, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হচ্ছে আয়তন, মানে পাই আর স্কয়ার, এই যেটা বলতাম আমরা, ইন্টু সিগমা পেয়ে গেলাম। সিগমা কি ধরলাম? ঘনত্ব ধরলাম। আর এর ক্ষেত্রফল হচ্ছে এ ডাস্ট, উচ্চতা হচ্ছে এল ডাস্ট ইন্টু সিগমা, সিগমা সিগমাকে মেরে দিল। তাহলে এ ইন্টু এল সমান এ ডাস্ট ইন্টু এল ডাস্টের মান দেখো, এল ডাস্টের মান হচ্ছে 2 ইন্টু এল, বলা আছে এখানে 2L, এলকে মেরে দিল এখান থেকে, অর্থাৎ এ ডাস্ট মানে হচ্ছে এ বাই 2, এ ডাস্ট সমান বলো এ বাই 2। তার মানে আর ডাস্টের মান কত হলো দেখো, রো ইন্টু এল ডাস্টের মান বসিয়ে দাও 2L, আর এ ডাস্টের মান বসিয়ে দাও এ বাই 2, 2টা ওপরে চলে যাবে, 2 দুগুণে 4 হয়ে যাবে, 4 ইন্টু রো ইন্টু এল বাই এ। চিনতে পেরেছো? রো ইন্টু এল বাই এ, রো ইন্টু এল বাই এ মানে পুরাতন রেজিস্ট্যান্স আর। তাহলে আর ডাস্টের মান কত হলো দেখো, আর ডাস্টের মান হলো আর ইন্টু আর 4 ইন্টু আর, তাহলে আর ডাস্টের মান হচ্ছে 4R। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে তোমাকে এটা বলো 5% বাড়াবে, তখন একইভাবে করে 10% বাড়াবে, 1% বাড়াবে, যা করে করুন না কেন এরকমভাবে বার করে নেবে। তার ভর সমান অন্তিম ভর, প্রাথমিক ভর যা ছিল নিশ্চয়ই টেনে বাড়ানোর জন্য কোনো ভর বাড়বে না, ভর যা ছিল তাই ভরই রয়ে যাবে এখানে, হ্যাঁ না? তো সেই ক্ষেত্রে বলো না এই পেনটা টেনে বাড়াই, এই যদি 100 গ্রাম হয়, পেনটা টেনে বাড়ালে আবার 500 গ্রাম হয়ে যাবে, 100 গ্রামই থাকবে, হ্যাঁ কি না? হালাকি সরু হয়ে যাবে কিন্তু আয়তন বেড়ে যাবে শোনা, সেক্ষেত্রে আয়তনের পরিবর্তন হবে না শোনা, কিন্তু বাবু তার দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ হয়ে যাবে শোনা। তো সেক্ষেত্রে ভর আর আয়তনের কোনো পরিবর্তন হয় না টেনে বাড়ানোর ফলে। ক্লিয়ার হচ্ছে শোনা? লাইক দিস হলো, বুঝতে পারছো বলে? এবার দেখো এখানে, এরপরে আমি এখানে দুটো পার্টে ভিডিওটা নিয়ে আসবো, এটা ফার্স্ট পার্ট করছি আর একটা সেকেন্ড পার্ট করবো, করলে টপিকটা শেষ হয়ে যাবে। এরপর আছে KVL KCL, শোনা বহুত বুদ্ধি লাগবে ওখানে, দিমাগ প্রচুর লাগবে KVL KCL, ভালো করে সেই চ্যাপ্টারটা করবে শোনা। পরপর ভিডিও আসবে। অনেক আমার প্রিয় SMPনরা, প্রিয় PKDনরা বলছো যে স্যার আপনারা লিস্ট আপ করে দিন, আমি চেষ্টা করছি লিস্ট আপ করে দেওয়ার এবং ভিডিও প্রত্যেকদিন নিয়ে আসার, হ্যাঁ না? ভিডিও প্রত্যেকদিন নিয়ে আসার চেষ্টা করছি, ওকে? দেখো এবারে এরপর আসছে কি দেখো, ওহমের সূত্র। কি বলো শোনা? এবার আসছি আমরা ওহমের সূত্র, ওহম সূত্র। দেখো কি হচ্ছে,
ওহম সূত্র হয়ে গেল। এবার আসছে দেখো সিরিজ এবং প্যারালাল কানেকশন, সিরিজ এবং প্যারালাল কানেকশন। ওকে এখানে প্রমাণ পরীক্ষায় পড়বে না, আমি প্রমাণ করে সময় নষ্ট করতে চাইছি না। প্রমাণ কীরকম দেখো, বলো যদি রেজিস্ট্যান্সগুলো পরস্পর সিরিজে থাকে, এরকমভাবে সিরিজ থাকে, দেন দেখো কারেন্ট যদি আই হয়, ইট ইজ R1, ইট ইজ R2, ইট ইজ R3, এরা পরস্পর কিসে আছে বলো, সিরিজে আছে। কিসে বলো, সিরিজ আছে। আর শ্রেণীতে থাকলে কখনো কী হবে বলো, সবসময় যোগ হবে। সিরিজ থাকলে বলো যোগ হবে। তার মানে সিরিজ কানেকশন থাকলে কারেন্টের মানটা আই সমান কি বলো, কনস্ট্যান্ট থাকবে। তাহলে সিরিজ থাকলে কারেন্ট কি হয় বলো, কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। আর সমান্তরাল সমবায় থাকলে, সমান্তরাল সমবায় থাকলে, এটা সমান্তরাল আছে না, দেখো এটা সমান্তরাল আছে, হ্যাঁ সমান্তরাল থাকলে কী থাকবে বলো, কনস্ট্যান্ট, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। যদি কোনো ক্ষেত্রে সমান্তরাল সমবায় থাকে আর সেক্ষেত্রে কী থাকবে বলো, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। আর শ্রেণীতে থাকলে কী থাকবে বলো, কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী থাকবে, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। কিন্তু সমান্তরাল সময়ের জন্য কারেন্ট বাবু ভাগ হয়ে যাবে। শোনা, এখান থেকে জল যাওয়ার পরে তিনটে ব্রাঞ্চে জল ভাগ হবে, এটা I1, এটা I2, এটা I3। যেখানে রোধ বেশি সেখানে বাধা বেশি, সেখানে কারেন্ট কম হবে। আর যেখানে রোধ কম সেখানে বাধা কম, সেখানে কারেন্ট কম বেশি যাবে। শোনা, ক্লিয়ার হচ্ছে? যেখানে রেজিস্ট্যান্স কম হবে সেখানে কারেন্ট বেশি ফ্লো হবে, আর যেখানে রেজিস্ট্যান্স বেশি হবে সেখানে কারেন্ট কম ফ্লো হবে। তাহলে সমান্তরাল সময়ে কারেন্ট ডিস্ট্রিবিউট হবে, কিন্তু শ্রেণী সমবায়ে কারেন্টের কোনো ডিস্ট্রিবিউশন হবে না। শ্রেণী সমবায়ে কারেন্ট সেম থাকবে, কিন্তু ভোল্টেজ প্রত্যেক জায়গাতে ড্রপ হবে। শোনা, ভোল্টেজ পরপর ড্রপ হবে। আর সমান্তরালে কি বলো, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে, যেন মনে থাকে। আর শ্রেণীতে কি বললাম, কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট থাকবে বলো, শোনা বলো, আমার সঙ্গে বলে আপনি শ্রেণী সমবায়ে কি কনস্ট্যান্ট থাকবে, শ্রেণী সমবায়ে কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। শ্রেণী সমবায়ে বলো কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। আর সমান্তরালে কেন বলো, সমান্তরালে ভোল্টেজ রাখালা, সমান্তরালে কে বলো, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পেরেছো? এবারে এই সমান্তরাল এবং শ্রেণীর উপরে প্রচুর অঙ্ক হবে। দেখো ফার্স্ট অঙ্ক দেখে নাও। ফার্স্ট অঙ্ক সমান্তরাল এবং শ্রেণীর রেসপেক্টে ফার্স্ট অঙ্ক কি বলছি দেখো, ছোট্ট অঙ্ক দিচ্ছি। দেখো এবারে বাবু একটা ফর্মুলা বলে দিই, এখানে ছোট্ট করে দেখে নাও যে দুখানা যদি সমান্তরালে থাকে, দুখানা অনলি ফর দুটো, তাহলে এটা শর্টকাট মনে রাখবে। দুটো যদি সমান্তরাল থাকে, এই দুটো, এটা বললাম R1, এটা বললাম R2, যে দুটো যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে কি করবে, R1, আচ্ছা তোমার প্রমাণ করে দেখি দিয়ে, 1/R তুল্য, লিখিনি এটা আমি, আচ্ছা তুল্য করে লেখাই না। শ্রেণী সময়ের ক্ষেত্রে তুল্য হচ্ছে আর ইকুইভ্যালেন্টের মান হবে বাবু সোনা মানি তোমার R1 প্লাস R2 প্লাস আর জানো তোমরা R3 প্লাস ডট ডট ডট। আর সমান্তরালে কি হয়, 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 আরে প্লাস 1/R3 আরে প্লাস 1/R4 আরে প্লাস 1/R5। হ্যাঁ কি না বাবু? শ্রেণী বুঝতে কি বললাম, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো কি বললাম, তুল্য কখন বার করবো, দুখানা হয়, ফর্মুলা কি 1/R1 প্লাস 1/R2, লসাগু করে দাও, R1 R2 লসাগু হয়ে গেল, উপরে হয়ে গেল R1 প্লাস R2, তাহলে এটা 1/R, R সমান কি হলো দেখো, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, R1 প্লাস R2। সমান্তরাল সময়ের ক্ষেত্রে যে দুখানা যদি পরস্পর প্যারালাল থাকে, শুধু গুণ বাই যোগ, শুধু গুণ বাই যোগ। এটা শর্টকাট দেখে নাও, R1 সমান 3 বললাম, R2 সমান 6 বললাম, বলো আনসার বলো কি হবে, R1 সমান 3, R2 সমান 6, 3 6 18 বাই 9, দেখো গুণ বাই যোগ না, 3 ইন্টু 6 বাই 3 প্লাস 6, 3 6 বলো শোনো 18 বাই 9, 9 দুগুণে 18, আনসার আছে না হয়নি, মুখোমুখি আনসার। ধরো বললাম R1 সমান বললাম 5 10, R2 সমান বললাম আমি 20, বলো আনসার কোথায় বলো, সমান্তরাল আছে না, 10 ইন্টু 20 বাই 10 প্লাস 20, আনসার হয়ে যাবে 200 বাই কত বলো 30, 200 বাই 30 মানে 20 বাই 3 আনসার। বুঝতে থেকে বলতে সমান্তরাল সময় থাকলে দুটো বারবার বলছে, দুটো থাকলে শুধু গুণ বাই যোগ, দুইয়ের বেশি হয়ে গেলে তখন কি লাগাবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 প্লাস 1/R5 চলবে শোনা। হ্যাঁ, দুইয়ের বেশি হয়ে গেলে, দুটোর ক্ষেত্রে কি বললাম, গুণ বাই যোগ, গুণ বাই যোগ। ক্লিয়ারিটি এসছে সবার? হ্যাঁ বুঝতে পেরেছি আশা করছি। তাহলে এরপরে আমরা এই সিরিজ এবং প্যারালালের প্রচুর অঙ্ক করব, তারপরে আমাদের কি বললাম, বিচলন বেগের রাশিমালা প্রতিষ্ঠা করব। আজকে এখানে শেষ করছি, এরপরে পার্ট 2টা দেখো, পার্ট 2তে অঙ্ক হবে এবং বিচলন বেগের রাশিমালা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আরও পড়াশোনা করো মন দিয়ে। দেখা হচ্ছে নেক্সট পার্ট 2 ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ।